আমরা এত বড় একটি অভ্যুত্থান ঘটিয়ে ফেলেছি, এরপর তো আমাদের রাষ্ট্র কাঠামো গঠন করতে হবে। এখন আপনি একটা রাষ্ট্রকে যখন গঠন করতে যাবেন, তখন আপনার কি প্রয়োজন? আপনার কোয়ালিটিফুল কিছু মাইন্ড প্রয়োজন, কোয়ালিটিফুল কিছু পিপল প্রয়োজন। এবং এটা কিন্তু দীর্ঘমেয়াদী প্রসেস। আপনি এক মাসের মধ্যে একটি অভ্যুত্থান ঘটিয়ে ফেলেছেন, কিন্তু এই রাষ্ট্র বিনির্মাণের জন্য হয়তো আপনার এক যুগ লাগবে। এই এক যুগে আপনার প্রত্যেকটি সেক্টরে আপনার কোয়ালিটিফুল পিপল লাগবে। সবচেয়ে বড় সমস্যা কি হয়েছে, এই বাংলাদেশ সবচেয়ে বেশি বাইরের দেশের মানুষকে টাকা দেয় যে কয়েকটি সেক্টরে, ডলারে পে করে, নিজের যে রিজার্ভ সেটির ক্ষতি করে। তার মধ্যে একটি সেক্টর হচ্ছে বাইরে থেকে জনশক্তি এনে ডলারে তাদেরকে বেতন দেয়, এবং যার সবচেয়ে বেশি নিয়ে যায় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। সেই জায়গা থেকে আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে, প্রথম অভ্যুত্থান ঘটানোর যে কাজটি সেটি আমরা করে ফেলেছি। এখন নিজেকে কোয়ালিটিফুল হিসেবে গড়ে তুলে দেশ হোক, দেশের বাইরের হোক, বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলো থেকে কিংবা যে যার সেক্টরে সেরা প্রতিষ্ঠানগুলোতে নিজেদেরকে স্কিলফুল করে তোলা। আমরা অনেকে হয়তো মনে করি এই যে আফগানিস্তানে যারা তালেবান বিভিন্ন মন্ত্রী রয়েছে, খালি বড় বড় জুব্বা আর টুপি পরে তারা মনে হয় মানে বড় বড় গান নিয়ে, রাইফেল নিয়ে শাসন করছে। আপনি তাদের ব্যাকগ্রাউন্ড ঘেটে দেখবেন, পৃথিবীর সেরা সেরা ইনস্টিটিউশনগুলো থেকে তারা গ্র্যাজুয়েট, এক একজন পিএইচডি করা, পোস্ট ডক্টরেট করা।